আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আমরা গতকালকে তারুণ্যর যেই ঝলক আমরা দেখেছি, যেই ঝলকের বেলকিতে 15 বছরের স্বৈরাচারের শাসনের পতন ঘটিয়ে স্বৈরাচারিণী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। আমরা কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। কিন্তু আমার প্রশ্ন, এই তরুণ তুর্কিরা এত শক্তি, এত তারুণ্য কোত্থেকে পেলে ওরা? কিন্তু আমি নিজেই আমার এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তরুণদের শক্তি তরুণরাই জুগিয়েছে। আমরা জানি শক্তি কখনো ধ্বংস হয় না। শক্তি এক রূপ থেকে আরেক রূপে, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। তারা তারুণ্যের যে শক্তি দেখিয়েছে, আমরা যে তারুণ্যের শক্তি দেখলাম, আমার কাছে মনে হয় রাশিয়া কিংবা আমেরিকা এখনও ইউরেনিয়াম থেকেও সেই তেজস্ক্রিয়তা কিংবা সেই শক্তি এখনও তারা ফাইন্ড আউট করতে পারেনি। কোনো ধরনের বহিরা শক্তির চাপ ছাড়া, কোনো ধরনের সাহায্য ছাড়া একটা তরুণ সমাজ, একটা ছাত্র সমাজ 15 বছরের স্বৈরাচার শাসককে কেবল 15 দিনে পতন ঘটিয়ে আবার নতুন একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। কি অসাধারণ বিষয়টা! কে ভেবেছিল গত 15 দিন আগেও কিংবা 16 দিন আগেও আমাদের 36 জুলাই এসে আমাদের স্বাধীনতা আবার দ্বিতীয়বারের মতো অর্জন করব। তবে আমরা যে টপিকে ছিলাম সেই টপিকটা হচ্ছে যে তারা কোত্থেকে এত শক্তি পেল। শক্তি যেহেতু এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তি যেমন বিদ্যুৎ শক্তি যেমন আলো শক্তিতে। সো আমার মনে হয় তাদের এই তরুণ তুর্কিদের শক্তি জুগিয়েছে আবরার, শক্তি জুগিয়েছে আমাদের মুগ্ধ, শক্তি জুগিয়েছে আমাদের আবু সাইদ, শক্তি জুগিয়েছে আমাদের ফয়সাল, শক্তি জুগিয়েছে ওয়াসিম, শক্তি জুগিয়েছে নাম জানা না জানা, জানা না জানা, অজানা এমন হাজারো শহীদ, যাদের শক্তি হাজার গুণ ইউরেনিয়াম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি তেজস্ক্রিয় হয়ে আমাদের তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছিল। যে তেজস্ক্রিয়তা 15 বছরের এই স্বৈরাচার শাসক সহ্য করতে পারেনি। এই তেজস্ক্রিয়তায় জ্বলে পুড়ে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমি আমার স্টুডেন্ট ভাই বোনদেরকে, আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি আমার ভাই বোনদেরকে বলবো, তোমরা গত 24 ঘন্টায় যে ঝলক দেখাইছো, শুধু দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েই তোমরা ক্ষান্ত রওনি। রাতের বেলা যখন উদ্বিগ্নতা নিয়ে, দুশ্চিন্তা নিয়ে ঘুমালাম, যে চারিদিকে গুজব, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এক অন্যরকম বাংলাদেশের চিত্র শুরু হতে যাচ্ছে। জায়গায় জায়গায় রাতেই আমি গতকালকে লাস্ট ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচারাল কিংবা এনভায়রনমেন্টাল ক্লিনিংয়ের যে বিষয়টা, সকাল হতে নাতেই তোমরা সেটা শুরু করে দিয়েছো। ইভেন 10-12 ঘন্টার মধ্যে আমি ফেসবুকে কিংবা টেলিগ্রাম কিংবা ইউটিউব বিভিন্ন মাধ্যমে দেখতে পেলাম তোমরা পুরা ড্রামাটিকলি চেঞ্জ করে দিয়েছো। দিস ইজ দ্য পাওয়ার অফ স্টুডেন্ট। সো আশা করি তোমাদের কাছে প্রত্যাশাটা এই লেভেল থেকে একদম আপার লেভেলে চলে গিয়েছে, বলা চলে টপ অফ দ্য হিল। সো আমি বিশ্বাস রাখি, আমি বিশ্বাস করি তোমরা পারবে।
তোমরা এই বাংলাদেশকে নতুন রূপে সাজাতে পারবে। তোমাদের জন্য ভালোবাসা রইল। আমার মতো স্টুডেন্ট প্রবাসী কিংবা কর্মরত প্রবাসী ভাই যারা আছে, তোমাদের জন্য সর্বাত্মক দিয়ে চেষ্টা করব, সর্বাত্মক দিয়ে সাহায্য করব। আমরাও পড়াশোনা শেষ করে ইনশাল্লাহ দেশে আসব, দেশ গড়ার কাজে তোমাদেরকে সাহায্য করব। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র সমাজ জিন্দাবাদ।